আমার পরের মায়েরা লক্ষ্য করে তাকায় দেখেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাবা আবু কুহাফার সাথে দেখা সাক্ষাৎ। নবীজিকে দেখার পরে আবু কুহাফা আবু বকরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আবু কুহাফা নবীজিকে নিয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীজিকে নিয়ে কটূক্তি করে। আবু বকর ডাক দিয়ে বললেন, ও আবু কুহাফা, আপনি আমার জন্মদাতা বাবা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে কুলে পিঠে করে মানুষ করেছেন, আপনি আমাকে আমার গালে কতবার চুমু দিয়েছেন, আপনি আমাকে আদর যত্ন করেছেন, আপনি নিজ হাত দিয়ে আমাকে গোসল করাইছেন, নিজ হাত দিয়ে আপনাকে আমাকে খাওয়াইছেন। আমার পাড়ের বাবা, আপনি আমাকে এত মহব্বত করেছেন, আপনি আমার জন্মদাতা বাবা, কিন্তু আপনার চাইতে আমার নবীকে আমি মহব্বত করি, বেশি ভালোবাসি। ও বাবা, আপনি আমার সামনে আমার নবীকে গালি দিবেন না, আমি সহ্য করতে পারি না। কিছুদিন যাওয়ার পরে যখন আবু কুহাফা আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আবার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকেও কট্ট ভাষায় আবু কুহাফা গালিগালাজ করতেছে, গালমন্দ করতেছে। এবার আবু বকর ওনার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি, আপনি আমার সামনে আমার নবীকে আপনি গালি দিবেন না, কারণ আপনার চাইতে আমার নবীর মহব্বতটা আমার অন্তরে বেশি। না 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 আবু কুহাফা তখনও কট্ট ভাষায় আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গালগালাজ করতেছে, গালমন্দ করতেছে। তখন আবু বকরের দরজার বাঁধটা ভেঙে গেছে। আবু বকর তখন বিশ্ব নবীর ভালোবাসা প্রমাণ করতে যাইয়া উনার বাবা আবু কুহাফার গালে ঘুষি দিয়ে নবীজির ভালোবাসা প্রমাণ করে দিলে। উনার সন্তান আবু বকর যখন উনার বাবা আবু কুহাফার গালে ঘুষি দিলেন, এবার উনার বাবা আবু কুহাফা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বিচার দিলেন, মুহাম্মদ, তোমার আবু বকর আমার গালে ঘুষি দিয়েছে, বিচার করতে হবে, আমি বিচার চাই। নবীজি লক্ষ্য করে তাকায় দেখে আবু বকরকে পিছন দিয়ে দেখা যাইতেছে। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, ওরে আবু বকর, তুমি নাকি তোমার বাবার গালার মধ্যে তুমি ঘুষি মারলা, কেন তুমি ঘুষি মারলা? আবু বকর ডাক দিয়ে বলেন, লাউ কানা ইনদি সাইফুন লাযরাবতুহু উনুকাহু। ওগো নবীজি, ওই সময় যদি আমি আবু বকরের কাছে একটা তরবারি থাকতো, আমি তরবারি দিয়ে এক ছেদ দিয়ে আমার বাবার গর্দনা আমি আলাদা করে দিতাম, মাথা আলাদা করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আমি আমার বাবার হাতে ধরেছি, পায়ে ধরেছি, আমার বাবাকে আমি কত করে আমি বুঝাইলাম, কিন্তু আমার বাবা বুঝে না, আমার সামনে আপনাকে গালি দেয়, ও কট্ট ভাষায় আপনাকে গালি দেয়। ওগো নবীজি, আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি গো, কিন্তু আপনাকে আমার সামনে কেউ গালি দিবে আমি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে আমি পারি না। এই জন্য মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজির মহব্বতটা থাকতে হবে সন্তানের চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। নবীজির মহব্বতটা আপনি আবার অন্তরে যদি থাকতে পারে, তাহলে আপনি আমি হয়ে যাব আশিক রাসূল। কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ রোপণ করে দেন। সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, রাব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা কালিমা, এমন একটা জিকির শিক্ষা দেন গো, যে এই কালিমা, এই জিকিরটা শুধুমাত্র আমি পয়গম্বর নবী মুসাই পারি, আর দুনিয়ার কোনো মানুষ জানে না, পারে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর নবী মুসা, ও নবী মুসা, তুমি সর্বদা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন,
আমি আপনাকে এমন একটা কালিমা, এমন একটা জিকিরের কথা বললাম, যে জিকির, যে কালিমাটা দুনিয়ার কোনো মানুষ জানে না, পারে না। ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা কালিমা, এমন একটা জিকির শিক্ষা দিয়েছেন, যে এই জিকির এবং কালিমাটা দুনিয়ার সাধারণ একজন মানুষও বলতে পারে গো। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর নবী মুসা, ও নবী মুসা, তুমি জানো নি এই কালিমার দাম কতটুকু, এই কালিমার লাভ কতটুকু তুমি জানো নি? কোনো মানুষ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি আল্লাহ 7 আসমান বানাইলাম, 7 জমিন বানাইলাম, লৌহ কলম চন্দ্র সিতারা সব কিছু বানাইলাম, দুনিয়ার সব কিছু, আকাশের সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার আকাশের সব কিছুর চাইতে আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি লক্ষ কোটি গুণ ভারী হয়ে যাবে। আমার প্রাণের বায়না, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত কি আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আমার, ওগো নবীজি, আপনি তাদেরকে বলে দিন, পায়ের আমার, তারা কারা আল্লাহ রব্বুল আলামিন বলেন। এই তারা কারা বুঝতে হলে এই আয়াতের শানের জুল সংক্ষিপ্তভাবে বুঝতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন, মক্কার সমস্ত বেঈমান কাফির, আবু জাহেল, উতবা, শাইবা, সিদরা, ওয়াইল, মক্কার বড় বড় লিডারেরা মক্কার সমস্ত মানুষের নবীজিকে মহব্বত করে ভালোবাসে। কিন্তু নবীজির উপর যখন কুরআন নাজিল হলো, নবুয়তের দায়িত্বটা যখন মহান আল্লাহ নবীজির উপর অর্পণ করে দিলেন, আল্লাহর নবী যখন ওয়াহদানিয়তের দায়িত্ব মক্কার সমস্ত মানুষদের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে যখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কাবাসীরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। যেই দিন থেকে নবীজি এক আল্লাহর দাওয়াত মক্কার মধ্যে প্রসার শুরু করে দিলেন, মক্কার সমস্ত মানুষেরা নবীজিকে আল আমিন উপাধি দিত, আল আমিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো। এই সমস্ত মানুষেরা নবীজির নিকটতম আত্মীয় স্বজনেরা নবীজির দুশমন হয়ে গেলেন, নবীজির শত্রু হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে হেঁটে যান, লক্ষ্য করে দেখলেন মক্কার মুশরিকরা তাদের মূর্তিকে অলঙ্কার পরাইয়া কালের ভিতরে বালি ঢুকাইয়া তারা পূজা করেছে। সে নবীজি ডাক দিয়ে বললেন, হে মক্কার মুশরিকরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সাকসেসফুল হয়ে যাবে। মক্কাবাসীরা ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ, আমরা তো আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে পেতে চাই, আল্লাহকে আমরা ভালোবাসি, কিন্তু তোমার আল্লাহকে তো দেখা যায় না, তোমার আল্লাহকে তো ছোঁয়া যায় না, তোমার আল্লাহকে তো ধরা যায় না। এই জন্য আমরা মূর্তিকে উসিলা বানাইয়া মূর্তির পূজা করি, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ ওই সময় জিব্রাইলের মাধ্যমে নবীজির উপরে আয়াত নাযিল করে জানাই দিলেন, ওগো নবীজি, আপনি মক্কার মুশরিকদেরকে জানাই দিন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে যাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা আমি নবীজির ইত্তেবা করতে হবে, আমার নবীর ইত্তেবা করতে হবে, আমার বন্ধুর আদর্শ গ্রহণ করতে হবে, আমার নবীকে তোমরা ভালোবাসতে হবে, আমার বন্ধুকে তোমরা অনুসরণ করতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, মহান আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিলেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যদি তোমরা
তোমরা পেতে চাও তাহলে মহব্বত করতে হবে নবীকে, ভালোবাসতে হবে নবীকে, আদর্শ গ্রহণ করতে হবে নবীকে সব চাইতে ভালোবাসতে হবে, বাবার চাইতে মহব্বত করতে হবে, সন্তানের চাইতে ভালোবাসতে হবে, ধন সম্পদের চাইতে ভালোবাসতে হবে, দুনিয়ার সব কিছুর চাইতে যদি নবীজিকে ভালোবাসা যায়, নবীজির আদর্শ নবীজির সুন্নাত যদি গ্রহণ করা যায়, মহান আল্লাহ ঘোষণা করে দিলেন, তোমরা যদি আমার নবীর মহব্বত তোমার অন্তরে ঢুকাইতে পারো, তোমরা যদি আমার নবীর আদর্শ গ্রহণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। এক নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, দুই নম্বর হলো আমি আল্লাহ তোমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার প্রাণের ভাইরা লক্ষ্য করে দেখেন, সংক্ষিপ্ত করে শেষ করে দিব। আমার প্রাণের ভাইরা, নবীজির একজন সাহাবী যার নাম ছিল আবু সালমা এবং উম্মে সালমা, ওনাদের একজন সন্তান ছিল যার নাম ছিল সালমা, সন্তানের নামে নামকরণ। দুইজন স্বামী এবং স্ত্রী একজন অপরজনকে কি পরিমাণ মহব্বত করতো তাকায় দেখেন। স্বামী স্ত্রী একজনকে ছাড়া আরেকজন ঘুমাইতেন না, খাবার খাইতেন না, গোসল করতেন না। একদিন উম্মে সালমা ডাক দিয়ে বলে, আবু সালমা, আমি যদি আপনার পূর্বে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, তাহলে তুমি কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে তুমি পারবা না। আবু সালমা ডাক দিয়ে বলে, উম্মে সালমা, আমি আবু সালমা যদি তোমার পূর্বে যদি আমিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, তাহলে তোমার শর্তটা আমি মেনে নিলাম, তুমি কিন্তু আমার চাইতে উত্তম কোনো পুরুষ পাইলে তুমি গ্রহণ করবা, কারণ একজন মহিলার স্বামী যারা সারাটা জীবন সে কাটাইতে পারে না। আমার প্রাণের ভাইরা, আবু সালমা এবং উম্মে সালমা নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তাদের কাছে যখন সংবাদ আসলো মায়ের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনার দিকে চলে গেছে, আবু সালমা ডাক দিয়ে বলে, উম্মে সালমা গো, যেই এলাকাতে, যেই দেশে, যেই জায়গাতে নবী নাই, ওই জায়গাতে আমরা থাকতে পারি না, চলো আমরা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। তাদের এই হিজরতের কথাটা যখন আবু সালমার বংশের লোকদের কানে কানে পৌঁছে গেল, উম্মে সালমার বংশের লোকের কানে যখন পৌঁছে গেল, রাস্তার মধ্যে আবু সালমা এবং উম্মে সালমার বংশের লোকেরা তাদেরকে আটকায়া বলল, হে আবু সালমা, তুমি মুহাম্মদের কাছে যাইবা ভালো কথা, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আমাদের বংশের সন্তানকে তুমি রেখে যাইতে হবে, আমাদের মেয়েকে তুমি রেখে যাইতে হবে, তুমি একা একা মুহাম্মদের কাছে যাও, আমাদের কোনো বাধা নাই। এবার আবু সালমার বংশের লোকেরা দিয়া বলল, হে আবু সালমা, তুমি মুহাম্মদের কাছে যাইবা, যাও, আমাদের কোনো বাধা নাই, কিন্তু তোমার সন্তানকে রেখে যাইতে হবে, তোমার সন্তান হলো আমাদের ভবিষ্যতে বংশের প্রতীক। তাদের সিদ্ধান্ত হইল, আবু সালমাকে যদি উনার সন্তান এবং স্ত্রীকে যদি আটকাইতে পারে, হয়তো স্ত্রী এবং সন্তানের মায়ায় পড়ে আবু সালমা মনে হয় মুহাম্মদের কাছে যাইবে না। আবু সালমা আবার ডাক দিয়ে বলল, হে আমার শ্বশুর বাড়ির লোকেরা, হে আমার বংশের লোকেরা, তোমরা শোনো, আমার সন্তানকে আমি আবু সালমা ভালোবাসি, আমার স্ত্রীকে আমি ভালোবাসি, কিন্তু আমার সন্তান স্ত্রীর চাইতে আমার নবীকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। ভাইরা আবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কি পরিমাণ মহব্বত আবু সালমার অন্তরে। আবু সালমা যখন হিজরত করে একা একা স্ত্রী সন্তানকে রাইখা যখন আবু সালমা মদিনাতে যখন গমন করলেন, এবার এদিকে দীর্ঘটা 6 মাস চলে গেল, উম্মে সালমা খাবার খায় না, সন্তানও খাবার খায় না, তারা খাবার না খেয়ে একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে। এবার উম্মে সালমা এবং আবু সালমার বংশের লোকেরা সিদ্ধান্ত উপনীত হয়ে গেল, না না না, তাদেরকে আর মক্কায় রাখা যায় না, এবার উনাদেরকেও মদিনায় ছেড়ে দাও। বিশ্বস্ত একজন লোক দিকে মদিনার দিকে রওনা করলেন। উম্মে সালমার অন্তরে কত খুশি, দীর্ঘদিন পরে স্বামীর সাথে সাক্ষাৎ হবে, সন্তানকে নিয়ে উম্মে সালমা স্বামীর উদ্দেশ্যে মদিনা থেকে গমন করতেছে। যেই মুহূর্তে উম্মে সালমা মদিনাতে প্রবেশ করলেন, উম্মে সালমা তাকায় দেখে একজন ঘোষক ঘোষণা দিতেছে, কে কোথায় আসো রে মদিনাবাসীরা, কে কোথায় আসো, ও
আবু সালমা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আবু সালমার জানাজার সময় হয়ে গিয়েছে। এবার উম্মে সালমা ডাক দিয়ে বলল, ওরে ভাই কুসুম, কোন আবু সালমা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন? এবার কুসুম ডাক দিয়ে বলল, কিছুদিন পূর্বে যে আবু সালমা মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে এসেছে ওই আবু সালমা। এবার উম্মে সালমা এক কদম সামনের দিকে দেয়, এক কদম পিছনের দিকে দেয়, এভাবে কদম দিতে দিতে আবু সালমার কাছে যখন উপস্থিত হয়ে গেল, উম্মে সালমা তাকায় ডাক দিয়ে বললেন, ওরে আবু সালমা শোনো, তুমি মনে হয় আমার প্রতি অভিমান করেছো। তুমি তাকায় দেখো, তোমার সন্তানকে নিয়ে আমি উম্মে সালমা তোমার সামনে আমি উপস্থিত হয়ে গেছি। আমার প্রতি যদি অভিমান করে থাকো, তোমার সন্তানের দিকে তুমি তাকায় দেখো। ওরে আবু সালমা, আমি উম্মে সালমার কোনো দোষ ছিল না, আমার বংশের লোকের আমাকে আটকাইছিল। এবার তোমার সন্তানকে নিয়ে আমি উপস্থিত হয়ে গিয়েছি। উম্মে সালমা যখন এভাবে ডাকতেছে, কিছুক্ষণ পরে দেখেন আবু সালমা আসলে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এবার হাউমাউ করে উম্মে সালমা কান্না শুরু করে দিয়েছেন। উপস্থিত সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের চোখ দিয়ে জোর জোর করে পানি পড়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হে উম্মে সালমা কান্দিস না, তোর কান্না দেখে আমি নবী আর সহ্য করতে পারি না। আরে উম্মে সালমা, আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বাকি জিন্দগির জন্য তোর অভিভাবক হয়ে গেলাম। উম্মে সালমা কিছুদিন যাওয়ার পরে সাহাবী হযরত উমর বিবাহের প্রস্তাব দিলেন, হযরত আবু বকর বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালমা তাদেরকে এই বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিলেন, না আমি বিবাহ বসবো না। আরো কিছুদিন পরে মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত বানানোর জন্য উম্মে সালমাকে বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালমাকে মায়ার নবী যখন বিবাহের প্রস্তাব দিলেন গো, সাহাবীর মাধ্যমে উম্মে সালমা বলেন, আল্লাহর নবী যেহেতু আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমি তো সেটা আর না করতে পারি না, কিন্তু নবীজিকে গিয়ে বলবা তিনটা শর্তের বিনিময়ে আমি নবীজির কাছে বিবাহ বসবো। এক নম্বর হলো আমি একাধিক সন্তান গ্রহণ করেছি, আমার সন্তানকে উনি গ্রহণ করবে কিনা। 2 নম্বর আমি উম্মে সালমা অধিক রাগে আমি অভিমান বেশি করি। 3 নম্বর আমি উম্মে সালমার বয়স বেশি হয়ে গেছে। এই 3টা শর্ত মাইনা যদি নবীজি রাজি হন, তাহলে আমি উম্মে সালমা নবীজির কাছে বিবাহ বসবো। সাহাবী গিয়ে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে এই 3টা শর্তের কথা বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, উম্মে সালমার চাইতে আমি নবীজির বয়সটা বেশি, সুতরাং এতে কোনো সমস্যা হবে না। 2 নম্বর উম্মে সালমার রাগী, উম্মে সালমা অভিমান বেশি করে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ হয়তো আমার দোয়াটা কবুল করে নেবেন, উম্মে সালমার অভিমান করবে না। 3 নম্বর উম্মে সালমার একাধিক সন্তান আছে, আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তার সন্তানকে আমি গ্রহণ করে আনিলাম। সাহাবায়ে কেরামদের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা তো বেশি ছিল, সন্তানের চাইতে মা বাবার চাইতে নবীজিকে মহব্বত করতেন। নবীজির চাইতে তারা ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, নবীজির মহব্বতের জন্য নবীজিকে পাইতে যাইয়া ঘর বাড়ি সব কিছু সাহাবায়ে কেরাম ছাড়ছেন, সব কিছুকে বিসর্জন দিছেন। তথাপিও নবীজির মহব্বত থেকে তারা বিন্দু মাত্র সরে যান না। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন তুমি নবীকে মহব্বত করে, তুমি নবীজির ইত্তেবা করে, তুমি নবীজির আদর্শ গ্রহণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা